Hi, Nandini. How are you? I'm good. Come in, sit down. Come here. Hey, wait. Menuka, listen. Yes, sir. শিবাইকে বাইরে নিয়ে গিয়ে ফর্মটা ফিল আপ করাও। Fine. আর শোনো, বাইরে গিয়ে সবাইকে বলে দিও যেন আমাকে ডিস্টার্ব না করে। নন্দিনীর সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। বুঝেছো? এসব দেখে শিবাই বিরক্ত হচ্ছিল, কিন্তু নন্দিনীর জন্য সে চুপ করে রইল। নাও এখানে নিজের ডিটেলস ভরো আর এখানে সাইন করো। ম্যাম, আমি এখানে কোথায় সাইন করব? তুমি কি অশিক্ষিত? দেখতে পাও না এখানে সাইন করতে হবে। শিবাই যখন ফর্মে নিজের তথ্য লিখছিল, ঠিক তখনই ম্যানেজার দৌড়ে ইয়াশের কেবিনে ঢুকল। ইয়েস স্যার, দীনেশ স্যার এসে গেছেন। ইয়াশের কাকা দীনেশ ছিলেন একজন প্রাক্তন আর্মি অফিসার এবং এখন উজ্জয়নের অন্যতম বড় ব্যবসায়ী। ইয়াশ তার সঙ্গেই কাজ করত এবং তার টাকাতেই চলত। নন্দিনী, আমাদের যেতে হবে, চলো। ম্যানার্স, তুমি কি অন্ধ? স্যার, আমি সরি, আমি শুধু একটা ঠিকানা জিজ্ঞেস করতে এসেছিলাম, আমি চলে যাচ্ছি। দীনেশ যেন তাকে চিনে না ফেলেন, তাই শিবাই তাড়াতাড়ি বেরিয়ে গেল। ঠিক তখনই দীনেশজির চোখ পড়ল সেখানে পড়ে থাকা একটি কলমে। কলমে খোদাই করা এস দেখেই তার পায়ের নিচের মাটি সরে গেল। এই কলমটা, এটা কি ওই লোকটার? মিস্টার শিবাই, 3 বছর ধরে কোথায় ছিলেন আপনি? আমাদের কোম্পানি কিনতে এসেছেন নাকি? কি কোম্পানি কিনবে? ওই লোকটাকে দেখতে এমন লাগে যে সে একটা সামোসাও কিনতে পারবে। আসলে সে আমার বন্ধু নন্দিনীর স্বামী। ওর কোনো কাজ নেই, তাই আমি ভেবেছিলাম ওকে একটু কাজ দিই। আপনি ওকে বকেছেন, তাইও চলে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো ইয়াশ? এই কলমটা দেখো, এই চিহ্নটা দেখো। এই চিহ্ন শুধু তাদেরই হয় যারা... কথা বলতে বলতেই দীনেশজি থেমে গেলেন, কিন্তু এসব শুনে ইয়াশের অবস্থাও খারাপ হয়ে গেল। জীবনে প্রথমবার সে তার কাকার মুখে এমন ভয় দেখল। স্যার, আপনি কাকে নিয়ে কথা বলছেন? শিবাই সম্পর্কে আপনি কি ভাবছেন? ম্যাডাম, আপনি সত্যিই জানেন না আপনার স্বামীকে? আমি জানি না আপনাকে এটা বলা উচিত কিনা। এর মানে শিবায় স্যার উজ্জয়নে আছেন। বড় কিছু ঘটতে চলেছে। আমাকে আমার টিমকে অ্যালার্ট করতে হবে। ম্যাডাম, এই নিন শিবায় স্যারের কলম। দীনেশজির কথা শুনে নন্দিনী ভয়ে কেঁপে উঠল। এসবের মানে কি? এই শিবাই আসলে কে? দীনেশ কাকা একজন আর্মি ম্যান, তবু কেন সে তাকে এত ভয় পাচ্ছে? আতঙ্কিত নন্দিনী বাড়ি ফিরে রেগে গিয়ে বলল, শিবে, তুমি কে? আমি তোমার স্বামী, শিবাই মহাদেব। বাজে কথা বন্ধ করো। এই কলমটা আর এর উপর এই চিহ্ন, এর মানে কি? তুমি চলে যাওয়ার পর এই কলমটা দেখে দীনেশজি ঘামে ভিজে গিয়েছিলেন। তুমি কে বলো? এই কলমটা ওই মাঙ্কি ব্র্যান্ড ডান্সম্যানের সঙ্গে ফ্রিতে এসেছিল। আজই প্রথম ব্যবহার করেছি। হতে পারে দীনেশজি এই চিহ্নটা অন্য কিছুর সঙ্গে ভুল বুঝেছেন। না হলে বলো তো নন্দিনী, কলমটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে কি আমি ওটা সেখানে ফেলে আসতাম? ঠিক তখনই নন্দিনীর একটা ফোন এলো আর সে চলে গেল। পরের সন্ধ্যায় ছিল নন্দিনীর কলেজ রিইউনিয়ন পার্টি। নন্দিনী, তুমি আজ খুব সুন্দর লাগছো, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে গয়না পরতে ভুলে গেলে। ও সরি, ভুলেই গিয়েছিলাম। তোমার স্বামী তো তোমাকে চপ্পলে কিনে দিতে পারে না, হার তো দূরের কথা। যাই হোক, দেখো, আমার স্বামী গত রাতে আমাকে 3 কোটি টাকার নেকলেস গিফট করেছে। গত কয়েকদিন ধরে তার কোম্পানি বড় ক্ষতির মুখে পড়েছিল আর সে একজন ইনভেস্টর খুঁজছিল। কলেজে যে ধনী সহপাঠী দেব তার সঙ্গে ফ্লার্ট করত, সেও এই পার্টিতে এসেছিল। নন্দিনী ভাবল, দেবকে দিয়ে কোম্পানিতে ইনভেস্ট করানো যায় না কেন? হাই দেব,
গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবায় এক বিনাশকের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।